একলা হেঁটে বাড়ির পথে ফিরছিল রমাপ্রসাদ। অদূরে ভেসে আসছিল হিংস্র জীবজন্তুদের কলতান আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠতেই রমাপ্রসাদ কিছুটা ভয়ে হাঁটার গতি বাড়িয়ে মনে মনে বলল, এহে, আজকে রাতটা কুসুমপুরে কাটিয়ে দিয়ে কাল সকালে রওনা দিলেই বরং ভালো হতো। এই গভীর রাতে জঙ্গলের পথ ধরে কেন যে আসতে গেলাম কে জানে। চারদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। একজন সঙ্গী থাকলে মন্দ হতো না। একে তো হিংস্র জীবজন্তু আর সাপখোপের ভয়, তার উপরে আবার চোর ডাকাতের ভয়। এ যাত্রায় নির্ঝঞ্ঝাটে বাড়ি পৌঁছে যেতে পারলে বাঁচি। নিজের মনে কথা বলতে বলতে রমাপ্রসাদ এগোচ্ছিল। এমন সময় একটু অবাক হয়েই রমাপ্রসাদ নিজের মনে মনে বলল, গভীর জঙ্গলে বাচ্চার কান্না? আমি কি ঠিক শুনলাম? না 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 না, আমি তো ঠিকই শুনছি। এটা তো একটা বাচ্চারই কান্না। কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা কোত্থেকে আসবে কিছুই তো বুঝতে পারছি না। যাই, কিছুটা এগিয়ে গিয়ে দেখি কি ব্যাপার। পারলে তোর এই বাপটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস আমায়। তুই বেঁচে থাকলে না 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 না, আমাকে শক্ত হতে হবে, আর মায়া বাড়ালে চলবে না। এ সন্তান বেঁচে থাকলে অনেকের ক্ষতি হয়ে যাবে, আমি কিছুতেই তা হতে দিতে পারি না। সত্যি মানুষ এতটা খারাপ হতে পারে, এই লোকটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। একজন বাবা তার সন্তানকে মেরে ফেলতে চাইছে। ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমাকে যেমন করে হোক ওই সন্তানকে পাষণ্ড পাপীর হাত থেকে বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে বাঁচাবো আমি? ভজন তার কোলের সদ্যজাত শিশুটিকে আগুনে নিক্ষেপ করতেই যাবে, এমন সময় রমাপ্রসাদ ভজনের মাথায় ডাল দিয়ে সজোরে আঘাত করতেই আর সাথে সাথে শিশুটিও